হবে। মৃত্যুর পরে আমার কবর আছে, ওই কবর হইল আমার জন্য প্রথম ঘাঁটি। ওই কবরের মধ্যে যদি আমি আব্দুল কাদের মুক্তি পেয়ে যাই, হাসরের ময়দানে যদি আমি আব্দুল কাদের নাজাত পেয়ে যাই, তাহলে আমি আব্দুল কাদের তোমার চেয়ে বড় দামি। আর যদি আমি আব্দুল কাদের আমার গুনার কারণে ওই কবরের মধ্যে ধরা খেয়ে যাই, আমি যদি আমার গুনার কারণে হাসরের ময়দানে আমি যদি জাহান্নামে হইয়া যাই, তাহলে কুকুর আমার চেয়ে তুই বড় ভালো। কারণ তোর জন্য হিসাব নিকাশ নাই, জাহান্নাম নাই, আমার জন্য জাহান্নাম আছে। আল্লাহ আব্দুল কাদের এই প্রশ্নের উত্তর দিয়ে এইভাবে চলিয়া গেলেন। আজকে নিজের দোষ নিজের মধ্যে ধরা পড়ে না, নিজেকে নিজে অনেক বড় মনে করি, অনেক আমলওয়ালা হয়ে গেছি। আমাকে চেয়ারম্যান মেম্বার না বললে আমার ভালো লাগে না, আমাকে হাজী সাহেব না বললে আমার ভালো লাগে না, আমি এতবার হজ করছি আমাকে আলহাজ না বললে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এগুলো কোনো মূল্য নাই। আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল আর তার বিশ্বাস, তার ইয়াকিন, তার আমি আল্লাহ তাআলা তার ওই আমলের অবস্থাটা দেখি আমার বান্দা কার জন্য করে, কিসের জন্য করে, একমাত্র আমি আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য। আল্লাহ পাকের বান্দা ওই যে ভারতবর্ষে দিল্লি শাহী মসজিদের ইমাম, আল্লাহ পাকের বান্দা হযরতে ওলি, হযরতে আল্লাহ পাকের একজন বড় ওলি, আল্লাহ তাআলার বান্দা যখন জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে আসে, ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আসার পর বড় একটা রুমাল দিয়ে তার মাথা ঢাইকা তারপর মসজিদের মধ্যে খুতবা দেয়। আল্লাহর বান্দা এইভাবে যখন খুতবা দেয়, একজন যুবক ডাক দিয়ে বলে, ও হুজুর আপনি কেন এইভাবে খুতবা দেন? আপনার মাথাটা, আপনার চেহারাটা কেন রুমাল দিয়ে ঢেকে রাখে? আল্লাহ বলি এবার ডাক দিয়ে বলে, ও বাবা আগামী শুক্রবার দিন আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আগামী জুমা যখন আসলো, আল্লাহর বান্দা যুবক সামনে এসে হাজির। আল্লাহ মনের মাথার থেকে রুমালটা দিয়া ওই যুবকের মাথার মধ্যে দিল। দেওয়ার পর এবার বলে, ও বাবা এবার তুমি ওই ভারতবর্ষের রাস্তার বাজারের মধ্যে তাকাইয়া দেখো, দিল্লির বাজারের মধ্যে তাকাও। আল্লাহর বান্দা দিল্লির রাস্তাঘাটের মধ্যে বাজারের মধ্যে তাকাইয়া মুহূর্তের মধ্যে বেহুশ হইয়া জমিনে পড়িয়া গেছে। আল্লাহর বান্দার হুশ আসার পর আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও বাবা কেন বেহুশ হইয়া গেলা? বলে, ও আল্লাহর ওলি আমি আপনার রুমালটা মাথায় দেওয়ার পর আমি যখন আমার চোখ দিয়া এই বাজারের মধ্যে তাকাইলাম, এই মসজিদের মধ্যে বাজারের মধ্যে আশেপাশে তাকাইয়া দেখি এই বাজারের মধ্যে মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়, আর সবগুলো দেখা যায় বানর কুকুর। এগুলা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। ও বাবা নিজেকে নিজে বড় মনে করা যাবে না, আমি নিজে বড় গুনাহগার, আমি নিজে বড় অপরাধী। আমার আল্লাহ তাআলা আমাকে একমাত্র তার ইবাদতের জন্য বানাইছে। কিয়ামতের ময়দানে এই পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এবং তোমার আমার প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাহফিল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আখিরাতের বাঁচিয়ে অর্জন করে কবরের সামানা নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।